মুনাফেক মুসলমান কিছু আছে। হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে, করে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে, সে নিজের বাপের ঘর করবে না, সে সরকারি টাকায় করবে না। আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা ব্যানার্জি, সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো। সে সরকারি টাকায় সরকারি জায়গা মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল। সে আমার নিউ টাউনে মসজিদের জায়গা, মুসলমানের দান করা জায়গা, মসজিদ তৈরি করার জায়গা, সেই জায়গা কেড়ে নিল। মসজিদ রয়েছে, কেড়ে নিল। কেড়ে নিয়ে হিডকোকে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের ফ্যান খুলে দিল। আবার এজিবি লিগ্যাল সেলের কোনো উকিল করেনি। মামলা করেছে কে? মামলা করেছে একজন মুসলমান, নিমকহারাম মুসলমান, হারামখোর মুসলমান। তার বাড়ি দক্ষিণ 24 পরগনা। নাম বলবো, ইন্তেজার করুন, তাকে জেলে ঢোকাবো, নাম পেয়ে যাবে। এবং সে কেস করেছে, আর কেসের মামলার অ্যাডভোকেট ইন রেকর্ড কে? সেও মুসলমান। আর মামলাটা লড়ছে কে? সিপিএম এর একটা হুম্বি তুম্বি হোক, নম্বর হোক, সেই সিপিএম এর মামলা লড়ছে। 1 নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল। আবার এই সিপিএম এর বাচ্চারা শুনে নে কান করে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তোরা তো বলিস আমরা মুসলমান দরদি, তা আজকে আমার হাইকোর্টে কেন? সেলিম শোন, তুই তো রাজ্যের সেক্রেটারি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল, তোর আন্ডা বাচ্চায় হাইকোর্টে মসজিদের জন্য মামলা করেছে। বাংলায় যখন তামান্না খুন হলো, তোমার রায় নরণচরণ কোথা ছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে? বাংলায় যখন তোমার অভয়াকাণ্ড হলো, তুমি তখন চুপ করেছিলে কেন? তখন রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিলে কেন? বাংলায় যখন 32,000 চাকরি চলে গেল, বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে হাতমারে করে দিচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে, তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন? তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে, রাজ্য সরকারকে? শুনে দেখো রাজ্যপাল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, ওই দিনে 24 ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বিরুদ্ধে দিল্লি পাঠিয়ে দেবো। আমি তোমার 5 আটা গোলাম না, তুমি কেন্দ্র সরকার অ্যাপয়েন্টেড। তোমার কত টেলিফোনের জোর আছে, আমের কত টেলিফোনের জোর আছে? আজকে কেন্দ্র সরকার, গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে, টাস্টি করে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ, রাম মন্দির সেটাও মেনে নিয়েছে। তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে, এটা মেনে নিয়েছে, যেটা আমাদের আরবশাহী আমির শাহ উদ্বোধন করতে আসছে, সেখানে নরেন্দ্র মোদী থাকবে। কেন হুমায়ুন বাবরি মসজিদ করে তোমার কি এসেছে? একই নামে আব্দুল জব্বার, আব্দুল গফ্ফার, আব্দুল রহিম থাকে না? হুমায়ুনকে নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেবো। রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও, তোমার 72 ঘন্টা লাগবে না। ওই হাসিনা বাবু তোর পিতার পা বুঝেছিল, আর ওইখানে একটা মেয়ে বলছিল পেলেছে রে পেলেছে, পেলেছে পেলেছে, হাসিনা বাবু পেলেছে। এখানেও আওয়াজ উঠেছে পেলেছে রে পেলেছে, পশ্চিমবাংলার রাজ্যপাল পেলেছে, আওয়াজ